হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠলাম উঠলাম এখন না, মানে ঘুম ভেঙে গেছে অনেক সকালেই। তখন বাজে 6টাও বাজেনি, তার আগে ঘুম ভেঙে গেছে। আবার বাইরে থেকে এসে আবার শুয়েছি। তারপরে জেগে জায়গায় ঘুম ছিল। একটু আগে উঠলাম, এখন বাজে হচ্ছে 9টার সময় উঠলাম। 9:45 সময় উঠলাম। উঠে ঘরে কাজকর্ম যা ছিল সেগুলো সারলাম। সেরে মন মেজাজটা অতটা ভালো না। কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। খারাপ খবর হচ্ছে, আজকে এতদিন ধরে পাখিগুলো নিয়ে এসে ওখানে রেখেছি। হ্যাঁ, কোনো দিন কিছু হয়নি। কালকে মনসা পুজো ছিল। কালকেই কোথা দিয়ে একখানা দাঁড়া সাপ এসেছিলো, এসে খাঁচার মধ্যে ঢুকে একটা পাখি ডিম দিয়েছে। সেইটাকে পুরো একদম শেষ করে ফেলেছে। 5খানা ডিম দিয়েছে, জানো তো। ওইটা ও সবেই এবার নতুন দিয়েছে, মানে বাচ্চা হয়েছিল, সেটাই বড় হয়ে সবেও নতুন এবার ডিম দিয়েছে 5টা। এখন পুরো খাঁচা ফাঁকা, 5টা ডিম পড়ে আছে হাঁড়ির মধ্যে। ও ঘরে বসে তাওয়া দিচ্ছিল, আর কোথা দিয়ে ঢোকে না। তারপরে তোমাদের দাদাভাই দেখে তাড়িয়ে দিয়েছে। আবার পরে দেখে আরও 2টো এসছে। তো 2টো না, একটা মেরে ফেলেছিল, আর বাদ বাকি যাচ্ছিলো তোমাদের দাদাভাই ছেড়ে দিয়েছে, আর একজনকে 2টো দিয়ে দিয়েছে। তো এই জন্য খারাপ লাগছে যে এতদিন ধরে ওদেরকে পুষলাম, আর কি করবো বলো। আর আজকে হচ্ছে ভূতের মুখে রাম রাম। কথাটা কেন বললাম, যে খিচুড়ি গন্ধ সহ্য করতে পারে না, সে বলছে তাহলে আজকে খিচুড়ি করো। খিচুড়ির সাথে তো ডিম ভাজাটাই ভালো লাগে, ওর আবার ডিমের তরকারি করতে হবে। আমি শুনিনি যে খিচুড়ির সাথে ডিমের তরকারি। আমার খিচুড়ির সাথে একটু ভাজাভুজি কিংবা একটা নিরামিষ ঘ্যাট ফ্যাট হলে আমার ভালো লাগে। ওর আবার তরকারি করো ডিমের। তো এই জন্য এখন দেখি, চলো রান্নাঘরে যাই। আর আজকে এসেছিলো মাখা সন্দেশ, মাচালা দাদা বলছিল মাখা সন্দেশ, চলো তোমাদেরকেও দেখাই, ওটা বড়া করব। চলো রান্নাঘরে যাই, চাও বসাবো, চলো সঙ্গে থাকো। তো দেখো, এখানে খাঁচাটা পুরো একদম ফাঁকা, কোনো পাখি নেই। সব হচ্ছে মেরে ফেলেছে, আর হচ্ছে তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে একজনকে 2টো, আর ছেড়ে দিয়েছে। আর মাছের শখ, পাখির শখ ছিল, পাখির শখ হলো। আবার এদিকে মাছের শখ ছেলের, এই যে আবার মাছ নিয়ে এসে রেখেছে কোথা দিয়ে। আবার বলে যে একটা কুকুর কিনে দাও। ছেলের মানে বায়নার শেষ নেই। এই হচ্ছে মাখা সন্দেশ, বড়া করব। আর এই যে দোকানে গেছিলো, এখন ডিম নিয়ে এসছে, চিনি, মুড়ি আর হচ্ছে চানাচুর। সকালবেলা এই খাওয়া দাওয়া করি, তারপরে রান্না বসাবো। দেখো, এদিকে রান্না শুরু করে দিয়েছি। এদিকে প্রেশার কুকারের মধ্যে খিচুড়িটা হয়ে গেছে, এখন ডিমের ঝোলটা করার পালা। এদিকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি। আজকে ভেবেছিলাম বাড়িতে আছি, সেদিনকে বিছানা চাদর মাদর সব তুলে রেখেছি, ভেবেছিলাম যে কাচবো। আজকে আর সব কিছুই হলো না। আর এদিকে এখনো মশলা রেডি হয়নি, মশলা করছি। অল্প মশলা তো, এই জন্য মিক্সিতে হবে না, এই জন্য শিলনোড়াতেই বাটছি। আর ঘরের মধ্যে দেখো সাইকেল, আমার কি অসুবিধা হয় এখানে রান্না করতে। কি করব, বাইরে বৃষ্টি হচ্ছে, বেরও করতে পারিনি। তো চলো ডিম আলুটা আগে ভেজে নিই, এদিকে ভাজা বসিয়ে দিয়ে আবার মশলাটাও রেডি করতে হবে। হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না সেরে একবারে গ্যাস ট্যাস মুছে, ঘর মুছে স্নান করে এসেছি। আর আজকে এই নতুন নাইটিটা করলাম। আর চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই, কী কী রান্না করলাম। চলো ব্যাক করি। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। তো এখানে করে নিয়েছি খিচুড়ি, আর এখানে হচ্ছে ডিমের তরকারি। তোমাদের দাদাভাই ডিমের তরকারি দিয়ে খিচুড়ি খাবে। আর এই হচ্ছে চিংড়ি মাছের বড়া, এখানে মাখিয়ে ঝুঁকিয়ে রেখেছিলাম, এই এখন ভাজা করছি। তো চলো ভাজা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করি। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখো, বড়াগুলো ভেজে নিয়ে চলে এসেছি ঘরে, খাবার দাবার বাড়ছি। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবারটা আগে বেড়ে দিচ্ছি, তারপর ছেলেদেরটা বাড়বো।
আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তোমাদের দাদাভাইটা আগে বাড়ছি, ওকে বেড়ে বললাম যে একটা ছবি তোলো, তাহলে একটুখানি পোস্ট করতে পারি। তো তারপরে ও তুললো। আর এদিকে দেখো বড়াগুলো আর ডিমের তরকারিটা কেমন হয়েছে, খিচুড়িটা একটু জানিও তোমরা। তো এদিকে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আর দুপুরে ঘুমানো হয়নি, শুয়ে শুয়ে ফোনে ক্রাইম পেট্রোল দেখছিলাম। তো তারপরে বিকেলে বেরিয়েছিলাম একটুখানি, তোমার দাদাভাই আর আমি, আর বড় ছেলেও গেছিলো। তো আসার সময় মুগলাই আর পকোড়া নিয়ে এসেছি। ছেলেকে বললাম যে মুগলাই আর ইয়ে নিয়ে নিই, চাউমিন, তোদের জন্য চাউমিন। ছেলে বলছে না আমি পকোড়া খাবো, তো তার জন্য ওদের জন্য পকোড়া নিয়ে নিয়েছি, আমাদের জন্য চাউমিন। তারপরে রান্নাঘরে গেলাম, অল্প কটা রুটি বানালাম। দুপুরে যা রান্না করেছিলাম অল্প একটু খিচুড়ি ছিল, আর এখন অল্প কটা রুটি বানালাম, ওই দিয়ে রাতে হয়ে যাবে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো ব্যাক করি দাঁড়াও। আর সারা ঘরে বৃষ্টি হয়েছে না, বাইরে তো জামা কাপড় শুকাচ্ছে না, সারা ঘরে জামা কাপড় মেলা, ঝুলঝুল করছে। তো চলো তোমাদের রাতে খাবার দেখিয়ে দিই। তো এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর এখানে একটুখানি খিচুড়ি আছে, সব গরম করলাম, রুটি বানালাম আর গরম করলাম। ডিমের তরকারি আছে, আর বড়া আছে, এখানে কড়াইয়ের মধ্যে বড়া আছে কটা, এই দিয়ে রাতে হয়ে যাবে। তো চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে 11:40 মতো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা